হ্যালো বন্ধুরা, নমস্কার। অল বিজনেস টিপস চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের আবারও আমি স্বাগত জানাই। তো আমি আছি আপনাদের সঙ্গে বরাবরের মতো গৌতম ঘোষ, মোটিভেশনাল স্পিকার ও বিজনেস কনসালটেন্ট। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আজকের ভিডিওতে বন্ধুরা একটি সর্বাধুনিক প্রযুক্তির এবং খুব স্বল্প দামের মধ্যে একটি মেশিনের আইডিয়া দেব। এই মেশিনের সাহায্যে বন্ধুরা আপনারা হাঁস, মুরগি, গরু, ছাগল এসবের খাদ্য আপনি এই মেশিনের সাহায্যে তৈরি করতে পারবেন। অর্থাৎ ফিড, যে আপনি যে হাঁস মুরগি পালনের ক্ষেত্রে যে ফিড ব্যবহার করেন, এই ফিডটি বন্ধুরা এই মেশিনে তৈরি করতে পারবেন। আপনি এরকম একটি মেশিন আপনার বাড়িতে বসিয়ে আপনার নিজের খামারের ফিড আপনি নিজেই তৈরি করতে পারেন এবং একটু বেশি পরিমাণে প্রোডাকশন করে হোলসেলিং পাইকারিও সেল করতে পারেন বন্ধুরা। তো এই ব্যবসাটি করতে কি মেশিন লাগবে, ইলেকট্রিক ক্যাপাসিটি কি লাগবে, ফিড বানাতে কি কি উপকরণ লাগবে, কিংবা মার্কেট কিভাবে করবেন, এবং এই ফিড বানানোর পর যে বস্তায় প্যাকেট করবেন তো প্যাকেটটা কিভাবে করবেন, তো এই সমস্ত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সম্মুখে তুলে ধরব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখবেন, আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব। তো বন্ধুরা, ফিড বানাতে গেলে যে মেশিনটি লাগবে সেই মেশিনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই মেশিনের লিঙ্ক, মানে মেশিনটি আপনারা যেখান থেকে পারচেস করতে পারবেন, এই মেশিনের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সেখান থেকেও পারচেস করতে পারবেন মেশিনটি। এই মেশিনটি খুবই সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি এবং খুবই স্বল্প মূল্যের। আপনারা চাইলেই মেশিনটি ক্রয় করতে পারেন। তো এই মেশিনটি অপারেট করতে আপনাদের বাসার যে কমার্শিয়াল ইলেকট্রিক কানেকশন দিয়েই আপনারা এই মেশিনটি অপারেট করতে পারবেন। তার জন্য আপনার নির্দিষ্ট কোনো ইন্ডাস্ট্রিয়াল কানেকশন না নিলেও চলবে। তো আপনি যখন বেশি পরিমাণে আপনার ব্যবসাটি যখন ধীরে ধীরে গ্রো করবে, কিংবা আপনার ব্যবসাটি একদিন হাই লেভেলে চলে যাবে, তখন আপনাদের একটা ইন্ডাস্ট্রিয়াল কানেকশন নিতে হবে বড় মেশিন নেওয়ার জন্য। তো বন্ধুরা, এই ফিড কিন্তু সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটি হলো চিকন দানা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন চিকন দানা, এই চিকন ধরনের হয়ে থাকে, চিকন দানার হয়ে থাকে, এবং আরেকটি যে ধরনের হচ্ছে সেটা হচ্ছে মোটা দানা। তো আপনারা এই মেশিনের সাহায্যে চিকন, মোটা এবং আরও যদি মার্কেটে কিছু চোখে পড়ে আপনি যেরকম ইচ্ছা সেরকম বানাতে পারবেন। তো মেশিনের মধ্যে আপাতত দুটি ডাইস দেওয়া আছে, এই দুটি ডাইসের মাধ্যমে চিকন, মোটা করতে পারবেন। এবং আপনি যদি আরও মার্কেটে যদি আরও অন্য ধরনের দেখেন, তো ওই ধরনের ডাইস আপনাদের মেশিনটি যেখানে পাবেন ওখান থেকে ডাইস বানিয়ে নিয়ে আপনারা ওই ধরনেরও ফিড মার্কেটে ছাড়তে পারবেন। তো চিকন দানা এবং মোটা দানার ব্যাপারটা আপনাদের বুঝিয়ে বলি। চিকন দানা হচ্ছে যখন আপনাদের ঘরে যখন পোলট্রি হোক, হাঁস হোক, যখন 10 থেকে 15 দিনের মধ্যে থাকবে, তখন এই চিকন কোয়ালিটির ফিডটি আপনাদের প্রয়োজন হবে। এবং আপনাদের পাখি যখন একটু 10 থেকে 30 দিনের মধ্যে চলে যাবে, মানে 15 থেকে 20 দিনের মধ্যে চলে যাবে, তখন এই মোটা দানার ফিডটি আপনাদের পাখিদের খাওয়াতে হবে। তো এই ফিড বানাতে গেলে কি কি উপকরণ লাগে সেটা আপনাদের আগে বলা যাক। এই উপকরণগুলির মধ্যে হচ্ছে গম, ভুট্টা, চালের মিহি কুড়া এবং হাড়ের গুঁড়ো এবং সোয়াবিন অয়েল, শুকটি মাছের গুঁড়া, তিলের খোল এবং ইত্যাদি ইত্যাদি আরও জিনিস লাগছে। আপনারা এইসব কালেক্ট করে একসঙ্গে উপাদানগুলি কালেক্ট করে আপনি ফিডটি তৈরি করতে পারবেন। তো এই মেশিনটি কিভাবে অপারেট করবেন চলুন দেখি। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন মেশিনের ইম্পোর্ট মুডে যেটা দিচ্ছে ওটাই ফিড হয়ে ফিড আকারে চলে আসছে। তো আপনারা এই মেশিনের ইম্পোর্ট লাইনে আপনাদের যে সমস্ত উপাদানগুলি রয়েছে সেই সমস্ত উপাদান একবারে এই ইম্পোর্ট লাইনে দিলে আপনাদের ফিড হয়ে তৈরি হয়ে বেরোবে। তো আপনি চিকন, মোটা দুটোই করতে পারবেন। আর এই মেশিনের মধ্যে একটি এমসিবি রয়েছে, যদি ইলেকট্রিকের যদি কোনো গোলযোগ হয় তাহলে মেশিনটি অটোমেটিক অফ হয়ে যাবে। তার কারণে আপনাদের এই মোটরের কোনো ক্ষতি হবে না। তো ফিড তো তৈরি হয়ে গেল বন্ধুরা। তো এই ফিড কিভাবে প্যাকেটিং করে বাজারজাত করবেন? তো প্যাকেটিং বন্ধুরা দুইভাবে করতে পারবেন। একটি হচ্ছে প্রিন্টিং প্যাকেটিং, মানে আপনার একটি ব্র্যান্ডের নাম দিয়ে প্যাকেটিং করতে পারবেন, এবং সাদা লেবেলের প্যাকেটিং করতে পারবেন। তো সাদা লেবেলের প্যাকেটিং করার ক্ষেত্রে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা একদম এমটি বস্তা, মানে খালি বস্তা পারচেস করতে পারবেন। সেখান থেকে বস্তা নিয়ে এসে ফিড ভিতরে দিয়ে আপনারা এই যে উপরে যে স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন, হ্যান্ড সিলিং মেশিন, অর্থাৎ মানে এই মেশিনটি দিয়ে বস্তার মুখটা সেলাই করতে পারবেন। তো এই মেশিনটির দামও একদম স্বল্প, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে মেশিনটি পারচেস করতে পারবেন। তো আরেকটি কীভাবে হচ্ছে, আরেকটি হচ্ছে আপনি ওখান থেকে হোয়াইট বস্তা কালেক্ট করলেন, কালেক্ট করার পর আপনাদের নিজস্ব ব্র্যান্ডের নাম আপনি প্রিন্টিং করতে হবে। এই ক্ষেত্রে আপনার একটু খরচটা একটু বেশি পড়বে। তো আমি আপনাদের সাজেস্ট করব প্রথম অবস্থায় আপনি সাদা লেবেল দিয়ে শুরু করুন। পরে আপনার ব্যবসাটি যখন একটু বড় হবে তখন আপনারা প্রিন্টিং দিয়ে শুরু করবেন। তারপর যে বিষয়টা হচ্ছে, যে কোনো ব্যবসা করতে গেলে আগে তার মার্কেট ভ্যালু যাচাই করতে হয়। মানে আপনি যেটা তৈরি করতে যাচ্ছেন
সেটা আদৌ মার্কেটে চলবে, তো এটা আগে যাচাই করতে হয়। তো এটা যাচাই করার জন্য আপনারা আপনাদের এলাকায় যদি কোনো পুকুর মালিক থাকে কিংবা যদি কোনো হাঁস মুরগির খামার থাকে, সেখানে একটু খোঁজ নিয়ে দেখে আসতে পারেন যে এই ফিডের কি ডিমান্ড রয়েছে মার্কেটে। তো এই ফিডটি সাধারণত প্রচুর টাকা বিক্রি হচ্ছে। আপনারা নিজে বানিয়ে আপনি নিজের খামারের জন্য ব্যবহার করতে পারেন এবং আপনি মার্কেটেও দিতে পারেন। তো কিভাবে মার্কেট করবেন চলুন তাহলে আপনাদের সেটাকে বুঝিয়ে বলি। তো মার্কেট করার ক্ষেত্রে আপনারা যে সমস্ত আপনাদের এলাকায় যে পোলট্রির খামারগুলো রয়েছে সেই সমস্ত মালিকের সঙ্গে কথা বলেও দিতে পারেন। ওই সমস্ত পোলট্রির খামারের মালিক যদি নিজস্ব বীজ এনে যদি চাষ করে থাকে, তাহলে সেই সমস্ত মালিক আপনার ফিড ক্রয় করবে। এবং ওই সমস্ত মালিক যদি কোনো কোম্পানির অন্তর্ভুক্ত হয়, তাহলে কিন্তু আপনার ফিডটি ওরা আপনার কাছ থেকে নিবি না। তো কোম্পানির কাছেও আপনি এই ফিডটি বিক্রি করতে পারবেন। তো কিভাবে বিক্রি করবেন, আপনাদের জেলায় কিংবা আপনাদের পাশের জেলায় যদি কোনো পোলট্রি অফিস থাকে, যে গ্রামে দেখবেন যে প্রচুর পরিমাণে পোলট্রি ফার্ম আছে, সেই পোলট্রি ফার্মে আপনি গিয়ে খোঁজ নেবেন যে কোন কোম্পানির আন্ডার আর কোম্পানিটি কোথায়। সেখানে গিয়ে দেখবেন অনেকগুলি কোম্পানির খোঁজ আপনি পাবেন। তো সেই কোম্পানির যে ম্যানেজমেন্টের দায়িত্ব আছে তার সঙ্গে কথা বলে আপনি আপনার ফিডটি চালাতে পারবেন। তো প্রথম অবস্থায় একটু কম লাভ করার চেষ্টা করবেন, তাহলে আপনার ফিডটি একটু বেশি পরিমাণে চলবে। তারপর কী করবেন, তারপর হাঁস মুরগির যাদের খামার রয়েছে সেটা কোনো কোম্পানির অন্তর্ভুক্ত নয়, তার কারণে আপনার ফিডটি ওখানে প্রথম অবস্থায় আপনার নিবে। তো তাদের সঙ্গে কথা বলে আপনি ওখানেও ফিডটি বিক্রি করতে পারবেন। তো তারপর আসছে যে সমস্ত পুকুর মালিকগুলো রয়েছে, মানে পুকুর মালিক যারা মাছ চাষ করে থাকে, এই মেশিনের সাহায্যে তো মাছের ফিডও হবে, তার জন্য এই পুকুর মালিকের সঙ্গে কথা বলে আপনি ফিড ওদের কাছে বিক্রি করতে পারবেন। তারপর আসছে যে সমস্ত সিটিতে পোলট্রি ফিডের যে বাসনপত্র বিক্রি করে এবং পোলট্রি ফিড বিক্রি করে, আপনারা লক্ষ্য করবেন বন্ধুরা, সেখানে গিয়ে আপনি যদি একটু বুঝিয়ে বলেন, সেখানেও আপনি ফিড বিক্রি করতে পারবেন। সেখান থেকে আপনি একটি ভালো টাকা ইনকাম করতে পারবেন। তো ব্যবসাটা খুবই প্রফিটেবল ব্যবসা আছে, আপনারা করতে পারেন। তো আমি আপনাদের সাজেস্ট করলাম বলে যে আপনাদের যে ব্যবসাটি করতে হবে এমন কোনো ব্যাপার নেই। ব্যবসাটা আমি পরিশ্রম করে আপনাদের ব্যবসার একটি ধারণা দিলাম। তো আপনার যদি ভালো লাগে তো আপনি করতে পারেন। তো ব্যবসা মানে ঝুঁকিপূর্ণ একটু ভেবেচিন্তে করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধু।